আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আপনাদের সামনে আজকে হাদিসে আরবাঈনের দাস পেশ করছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন অনলাইন প্রোগ্রাম। আপনাদের সামনে আমি মুখলিসুর রহমান বিন মনসুর মাদানী এখন পেশ করছি হাদিসে আরবাঈন থেকে দারসুল হাদিস। আজকে আমাদের হাদিস নাম্বার 24 এবং আমাদের পর্ব হলো 25। হাদিস নাম্বার 24 এবং পর্ব নাম্বার 25। আমাদের আজকের হাদিসটি অত্যন্ত লম্বা ও দীর্ঘ হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আন, যার নাম ছিল জুনদুব বিন জুনাদাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু যর জুনদুব বিন জুনাদা আল গিফারি রাদিয়াল্লাহু আন। তিনি প্রথম সারির একজন সাহাবী ছিলেন। বলা হয় চতুর্থ বা পঞ্চম সাহাবী হিসেবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং কোরআন ও সহিহ সুন্নাহর উপরে তিনি যথাসাধ্য জীবন পরিচালনা করতেন। যখন ফিতনা বেড়ে যায় তখন তিনি রাবাদা নামক এলাকায় চলে যান এবং সেখানেই 31 অথবা 32 হিজরিতে তার মৃত্যু হয়। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একাকী জীবন যাপন করবেন এবং কিয়ামতের দিন একাই পুনরুত্থিত হবেন। তার জানাজার নামাজ পড়িয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীবর্গ। তো সেই আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তার রব মহান রব্বুল আলামিন থেকে। যদি কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব মহান রব্বুল আলামিন থেকে বর্ণনা করেন, এর অর্থ ওই হাদিসটি হাদিসে কুদসি হিসেবে বিবেচিত। সেই হাদিসটি হাদিসে কুদসি হিসেবে বিবেচিত এবং হাদিসে কুদসির মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে, কোরআনের নিচে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে দ্বিতীয় স্টেপে মর্যাদা হলো হাদিসে কুদসির। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আব্দুনের জমা বহুবচন হলো ইবাদ। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, মূলত মহান রব্বুল আলামিনের উপরে হালাল ও হারাম করার কোনো ক্ষমতা বা অধিকার বিশ্বের কেউ রাখে না। কিন্তু মহান রব্বুল আলামিন যাতে করে বিশ্ব মানবতা জুলুম থেকে মুক্ত থাকে, তাই ঘোষণা দিয়েই তিনি এটা নিজের উপরে নিজে হারাম করেছেন। তিনি বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আর জুলুম হলো ওয়াদউ শাইয়ি ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে
তার অপাত্রে স্থাপন করার নামই হলো জুলুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সমাজে এখন জুলুমের কোনো শেষ নাই। সাধারণ মানুষ প্রতিটি স্থানেই মাজলুম, নির্যাতিত অবস্থায় রয়েছে। এটা কোনো ক্রমেই আমাদের উচিত নয়। এটা আল্লাহ তাআলা নিজের উপরে যেমন হারাম করেছেন, তেমনি আমাদের উপরেও তিনি এটা হারাম করে দিয়েছেন। যেমনটি আল্লাহ বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, এবং এই জুলুমকে আমি তোমাদের পরস্পরের মাঝেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরের উপরে জুলুম করিও না। কিন্তু এই হারাম বিষয়টি আমরা মানতে পারিনি, বরং এর উল্টো পথে আমরা চলছি। যেন মনে হচ্ছে যে জুলুম করাটাই আমাদের দিন ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন সমাজের প্রতিটি স্তরে যে শক্তিধর, ক্ষমতাধর, সে তার নিচের লোকের উপরে জুলুমের, অত্যাচারের, অন্যায়ের স্টিম রোলার চালিয়ে দেয়। যারা এই কাজগুলো করেন তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যান। কারণ আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়ার জুলুম, অন্যায়, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে সামনে আসবে। এই লোকগুলো তাদের সামনে কোনো আলো পাবে না যারা অন্যের উপরে জুলুম করে। তো আসুন আমরা এই জুলুম থেকে, অন্যায় থেকে নিজেদেরকে হেফাজতে রাখি। বলে রাখা ভালো যে যার যেটা হক তাকে সেটা না দেওয়া, সেখান থেকে তাকে বঞ্চিত করা, এটাই হলো জুলুম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে জালেম, মাজলুম অর্থাৎ অত্যাচারী, অত্যাচারিত উভয় অবস্থাতেই সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন যে মাজলুমকে তো আমরা সাহায্য করব, জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? ও তো জুলুমের সাথে জড়িত, ওকে সাহায্য করলে তো তার জুলুমে সাহায্য করা হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে তার জুলুমে বাধা দেবে, এটাই তাকে সাহায্য করা। তো যাই হোক, সর্বোপরি মূল কথা হলো, মোদ্দা কথা হলো যে জুলুম এটা আল্লাহ নিজের উপরে হারাম করেছেন, আমাদের পরস্পরের উপরেও এটা হারাম করে দিয়েছেন, আমাদের পরস্পরের মাঝে এটা হারাম করেছেন। অতএব এই জুলুমের সাথে যারা জড়িয়ে যায় তারা দুনিয়া ও আখিরাতকে অন্ধকার করে দেয়, এবং এই দুনিয়াতে তারা পার পেলেও আল্লাহর কাছে কোনো পার পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। তারপরে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান ইহতাদাইতুহু, হে আমার বান্দারা, তোমরা সকলেই বিপদগামী, তোমরা পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি হেদায়েত দেই, যাকে আমি দিক নির্দেশনা দেই। অবশ্যই আল্লাহ যদি কোনো বান্দাকে হেদায়েত না দান করেন তাহলে তার হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কাউকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত মহান রব্বুল আলামিনের হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন। তবে সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছিলেন তার চাচা আবু তালেবকে হেদায়েতের জন্য, কিন্তু সেটাতে তিনি সক্ষম হননি। মহান রব্বুল আলামিন তার ক্ষেত্রে বলেছেন দুটো স্থানে, একটি আমরা তেলাওয়াত করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর তুমি মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। তো সম্মানিত দর্শক শ্রোতা, দুটো আয়াতে আমরা ভিন্ন ভিন্ন অর্থ দেখতে পাই। একটাতে রাসূল হেদায়েত দিতে পারেন না, আর একটাতে বলা হয়েছে দিতে পারেন।
তো মূলত হেদায়েত হলো দুই প্রকার, একটা হলো এই হেদায়েতুদ দালালা, আর একটা হলো হেদায়েতুত তৌফিক। হেদায়েতুদ দালালা এটা সবাই করতে পারে, সব মানুষই অন্য মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে। যেমন আপনি কোনো মানুষকে হকের পথে দাওয়াত দিলেন। কিন্তু দ্বিতীয়টা হলো হেদায়েতুত তৌফিক, এই হকটা গ্রহণ করা, মদউ যে দাওয়াত প্রাপ্ত যে ব্যক্তি, সে যে এই দাওয়াতটাকে গ্রহণ করবে, এই মন মানসিকতাটা মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। তাই দুটোর মাঝে কোনো বিরোধ নেই, দুটোর মধ্যে কোনো বৈপরীত্য নেই, বরং একটা হলো মানুষের সাথে খাস, আর একটা হলো রবের সাথে খাস। হেদায়েতুদ দালালা মানুষ করতে পারে, হেদায়েতুত তৌফিক আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। তো আল্লাহ বলছেন, বান্দা তোমরা সকলেই পথভ্রষ্ট, যদি আমি হেদায়েত দেই তাহলেই তোমরা হেদায়েত পেতে পারো। আর এজন্যই আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহাতে সালাতের মধ্যে আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করে থাকি। আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, এই পথের উপরেই আমাদেরকে পরিচালিত হতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপরে আপনি অনুগ্রহ ও দয়া করেছেন, তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহিন, নেককার, পরহেজগার ব্যক্তিরা। আল্লাহ যেন তাদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা উহদিকুম, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। অতএব হেদায়েতটা আল্লাহর হাতে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হেদায়েত প্রার্থনা করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত, ওই লোক ব্যতীত যাকে আমি খাবার দেই। এই দুনিয়াব্যাপী যে বিশাল খাবারের আয়োজন আমরা দেখছি, সবই মহান রব্বুল আলামিনের দান। এই পৃথিবীতে যত মানুষ এবং পশু পাখি, কীট পতঙ্গ, তৃণলতা রয়েছে, সবারই খাবার যাদের দরকার হয়, আল্লাহ তাআলা সকলের খাবারের দায়িত্বভার গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজেকের দায়িত্ব আল্লাহর উপরে। আমাদের সমাজে অনেক লোকেরা বাচ্চা নেয় না, খেতে দিতে পারবে না এই ভয়ে। তো এই আকিদাটা একটা কুফুরি আকিদা, কারণ খেতে দেওয়াটা আল্লাহর কাজ। যেই আল্লাহ আপনাকে খেতে দেন, সেই আল্লাহ আপনার অনাগত সন্তানকেও ইনশাআল্লাহ খেতে দেবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত, যাকে আমি খাবার দেই সে ব্যতীত। ফাস্তাতআমুনি উতঈমুকুম, অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো, খাবার দেব। আল্লাহ তাআলার কাছে কমতি নেই, ঘাটতি নেই, কিন্তু আমরা মানুষ, আমরা সবসময় আত্মিকভাবে সংকীর্ণতায় ভুগি, অনেক সময় অন্যের হিংসা করি। আপনি অন্যের হিংসা না করে আল্লাহর কাছে আপনি ওই জিনিসটা চান, যার হিংসা করছেন তার থেকে বেশি চান, আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে চাইতে কোনো কৃপণতা করা যাবে না। আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি থাকে যখন সে সাজদায় থাকে। ফাআকসিরুদ দুআ, অতএব এই সাজদাতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করো। অতএব আল্লাহর কাছে খানা পিনা বলেন আর যা দরকার আপনার তাই আল্লাহর কাছে চাইতে হবে। এবং আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে সেটা দান করবেন। তারপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই বস্ত্রহীন, আমি যাকে বস্ত্র দেই সে ব্যতীত। অতএব এই পোশাক পরিচ্ছেদ আর যত আমরা ডিজাইন করা কাপড় চোপড় ইত্যাদি যাই পড়ি না কেন, এগুলো মহান রব্বুল আলামিনের দান, এগুলো আল্লাহই ব্যবস্থা করেছেন। তাই আল্লাহ বলছেন যে ফাস্তাকসুনি আকসুকুম, অতএব তোমরা
আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। এ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যার যে সমস্যা আছে সকল সমস্যা আপনি আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার যাবতীয় বিষয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা তোমরা দিন আর রাত্রে সবসময় ভুল করে থাকো। হ্যাঁ, আমরা মানুষ, আমাদেরকে ইনসান নাম রাখা হয়েছে, একটি অন্যতম কারণ হলো যে লেনিসিয়ানিনা, আমরা ভুলে যাই। আর এই ভুলের কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও বা গ্রেফতার করিয়েন না। তো আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, অবশ্যই মনে রাখবেন আজকের হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিন রাত্রি সবসময় ভুল করো আর আমি সকল গুনাহ মাফ করে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অতএব ভুল মানুষের পক্ষ থেকে হয়ে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আফসোসের বিষয় ভুলের উপরে কন্টিনিউ করা এবং রবের কাছে তওবা না করা, ক্ষমা না চাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মুছে দেওয়া হয়েছিল, মাফ করে দেওয়া হয়েছিল। এরপরও তিনি দৈনিক 70 বারের অধিক, অপর হাদিসে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কিন্তু আমাদের আজকের অবস্থা যেন এমনটি যে আমরা আজকে মনে হয় জান্নাতি হয়ে গেছি, এমন জান্নাতি যে আমাদের চাইতে আর পরকালে কেউ সুখী হয়তো হবে না। তাই আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না। আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করি আমাদের গুনাহগুলোর জন্য। আমাদের গুনাহগুলি যদি মোচন না হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো উপায় হয়তো আমাদের থাকবে না। তাই ভুল মানুষের হতে পারে, তবে বুদ্ধিমান ও চালাক সেই ব্যক্তি যে তার ভুলের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানায়, শেষ জীবনে এসে তাকে বলেছিলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, অতএব প্রশংসা সহ তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে তুমি ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে বেশি তওবা কবুলকারী। সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখা উচিত যে মহান রব্বুল আলামিন যখন আপনার মৃত্যু যতক্ষণ আসেনি ততক্ষণ যে কোনো পাপ আপনি যদি করে থাকেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন আপনি মরে যাবেন তখন যদি আপনার আমলে কোনো শিরিক থেকে থাকে তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় মহান রব্বুল আলামিন তার সাথে শিরিকের গুনাহ মাফ করেন না, এছাড়া যার জন্য ইচ্ছা তার নিম্ন পর্যায়ের যে কোনো গুনাহ আল্লাহ যার জন্য ইচ্ছা মাফ করতে পারেন। তো আল্লাহ তাআলার কাছে যদি আপনি ভালো অবস্থাতে ক্ষমা চেয়ে নেন, শিরিকের পাপও আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি কেউ শিরিক নিয়ে মারা যায় তখন আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করবেন না, বরং তার স্থান হবে জাহান্নাম, যা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা সবাই ভুল করি, আমাদেরকে ভুল করিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয় শয়তান। আর সে শয়তানের চক্কর থেকে, তার খপ্পর থেকে, তার গোলক ধাঁধা থেকে বাঁচার অন্যতম একটা উপায় এবং সর্বোত্তম উপায় হচ্ছে যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো আমাদের গুনাহগুলির জন্য। আল্লাহ বলছেন এরপরে, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষতি পর্যন্ত পৌঁছতে পারোনি যে তোমাদের কেউ আমার কোনো ক্ষতি করে দেবে। যারা আল্লাহ দ্রোহী শক্তি আছে তারা মুসলিমদের উপর নির্যাতন করে মনে করে যে তাদের রব, যাকে তারা ডাকছে এটা এই কিছুই না, তার কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, এই সব ধ্যান ধারণা তারা করতে পারে। তো মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি,
তোমরা আমার ক্ষতি পর্যন্ত পৌঁছতেই পারবে না যে তোমরা আমার কোনো ক্ষতি করে ফেলবে। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, আর আমার না উপকার করা পর্যন্ত তোমরা পৌঁছতে পারো না, যার কারণে তোমরা আমার কোনো উপকার করে দেবে। আর উপকার অপকারের কোনো ক্ষমতা আল্লাহ তাআলার কোনো উপকার বা অপকার করার ক্ষমতা কোনো মানুষের নেই, এবং এগুলোর কোনো প্রয়োজনও মহান রব্বুল আলামিনের নেই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া। তারপর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম, তোমাদের প্রথমজন এবং শেষজন, অর্থাৎ এই দুনিয়াতে প্রথম যিনি মানুষ এসেছিলেন আদম আলাইহিস সালাম, এবং শেষ পর্যন্ত যারা থাকবে লাস্ট মানুষটি, এবং মানুষ জিন সবাই মিলে যদি সবচাইতে ভালো মানুষের মতো হয়ে যায়, কানু আলা আতকা কলবে রাজুলিন ওয়াহিদিন, ধরেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই যদি তার মতো হয়ে যায়, বলছেন আল্লাহ তাআলা, মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া, এতে যে আমার রাজত্ব বেড়ে যাবে, আমার দলবল বেড়ে যাবে, এটা হবে না। আমার দলবলের কোনো প্রয়োজন নেই। আমি মানুষকে শুধু সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, এছাড়া আর কিছু নয়। ফলে সারা পৃথিবীর মানুষ যদি সবচাইতে ভালো মানুষটির মতো হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যায়, তাতেও আল্লাহর কোনো রাজত্বের বৃদ্ধি হবে না, আল্লাহর দলের লোক ভারী হবে, বেশি হবে, এমনটি নয়। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়া। হে আমার ওই সমস্ত ভাই ও বোনেরা যারা দিন বিমুখ হয়ে আছেন, তারা একটু এই কথাটুকু শুনুন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তিরা, জিন এবং ইনসান, সবাই যদি এই পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটির মতো হয়ে যায়, আর উদাহরণস্বরূপ শয়তানের মতো যদি, ইবলিসের মতো যদি হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়া, আর এত কিছু, এত খারাপ মানুষও আল্লাহ তাআলার রাজত্বে সামান্য ঘাটতি করতে পারবে না, সামান্য কমতি করতে পারবে না, আল্লাহর এতে কিছু যায় আসে না। সব মানুষগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সব মানুষ যদি মন্দ হয়ে যায়, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। এতে আল্লাহর উপকার অপকার হওয়ার কোনোই মাসালা আসে না, এগুলোর কোনো প্রয়োজনও আল্লাহ তাআলা নেই। আল্লাহ খালি দেখতে চান যে কোন বান্দারা আল্লাহর কথা শোনে আর কোন বান্দারা আল্লাহর কথা শুনে না। এজন্যই আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, আর বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আসুন আমরা সেই ইবাদতে অগ্রসর হই এবং দুনিয়া বিমুখতা অর্জন করি, এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ পরিহার করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, নফল সিয়ামগুলো আমরা পালন করি, জিকির আজকার রয়েছে সেগুলো আমরা পালন করি, ইসলাম মোতাবেক আমাদের জীবন গড়ি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, এ আমার বান্দারা, যদি তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তিরা সকলেই, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষেরা এবং জিনেরা, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সবাই যদি একটা বিশাল উপত্যকাতে, বিশাল একটা মাঠের মধ্যে তারা দাঁড়িয়ে যায়, তারপরে ফাসাআলুনি, তারা সবাই আমার কাছে মনের তাদের যা চাওয়ার আছে সব কিছু যদি তারা চায়, আপনার মনে যা আছে, আমার মনে যা আছে, প্রত্যেক মানুষ, জিন, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, সবাই যার মনে যা আছে সব যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা বলছেন, ফাসাআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আর আমি প্রত্যেকটা মানুষকে, জিনকে, সবাইকে আমি তাদের প্রার্থিত বস্তুগুলো যদি দিয়েও দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। তো এই বিশাল দান করার পরে এসব জিন ইনসান, প্রথম মানুষ, শেষ মানুষ, সবাইকে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষকে সব কিছু তাদের চাহিদা মোতাবেক দেওয়ার পরেও আমার সম্পদ থেকে যেই ভান্ডার আমার কাছে আছে, সেই ভান্ডার থেকে এতটুকু কমে, কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, যেমন সাগরে যদি আপনি সুচ যদি একটা প্রবেশ করান, তারপরে সুইটা টেনে নিলে সাগরের পানি যেমন
কমে না, ঠিক ওইরকমই আল্লাহর ভান্ডার থেকেও কমে না। সুই যখন আপনি টানেন, সাগরে দিয়ে যদি আপনি সুইটা উঠিয়ে নেন, এক ফোঁটা পানিও আসে না। সুইটা হয়তো একটু ভেজে, কিন্তু উঠাতে উঠাতেও সেটা শুকিয়ে যায়। ফলে এতটুকু আল্লাহ তাআলার সেই ভান্ডার থেকে কমে না। তাই আল্লাহর কাছে চাইতে কখনো কৃপণতা করবেন না। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামতের দিন আপনাদের আমাদেরকে যে আমলনামাগুলো দেওয়া হবে, সেই আমলনামাগুলো আলাদা কোনো কিছু নয়, সেখানে নতুন করে কোনো কিছু অ্যাড করে দেওয়া হবে এমনটি নয়। মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন অনেক মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদের ভাগ্য ভালো হবে। যাদের ভাগ্য মন্দ হবে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের আমলনামাগুলো কিয়ামতের দিন ডান হাতে দেন, এবং আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে শামিল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে বাম হাতে আমল পাওয়া থেকে হেফাজতে রাখেন, এবং আল্লাহ যেন জাহান্নামীদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবরের আযাব, পরকালীন আযাব থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, বলছিলাম যে মহান রব্বুল আলামিন বলছেন যে, হে বান্দা, কিয়ামতের দিন তোমাদেরকে যে আমি আমলনামা দেব, তোমাদের যে ভালো মন্দ পুরস্কার দেব, সেই পুরস্কার, সেই আমলনামাগুলো আসলে নতুন কিছু নয়। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম। এটা তোমাদেরই আমল। এই দুনিয়াতে আমরা যে আমলগুলো করছি, আমাদের প্রত্যেকের কাছে দুজন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে কথাবার্তা বলি, যে কাজই করি, আমাদের কাছে কঠিন দুজন ফেরেশতা রয়েছেন, কেরামান কাতিবিন। তারা আমাদের সব কিছুই লিপিবদ্ধ করছেন। অতএব সেই আমলগুলোই আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন। তারপর বলছেন, সুম্মা উওয়াফিকুম ইয়াহা। আমি কিয়ামতের দিন, পরকালে আমি তোমাদের ওই আমলনামাগুলো অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দিব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ। অতএব কেউ যদি তার আমলনামা ভালো পাই, অর্থাৎ ডান হাতে আমলনামা পাই, জান্নাতীদের কাতারে নিজে শামিল হয়ে যায়, সেজন্য আল্লাহর প্রশংসা করে। ফালিয়াহমাদিল্লাহ, সেজন্য আল্লাহর প্রশংসা করে। ওমান ওয়াজাদা গায়রা যালিক। আর যদি কেউ আমলনামা ভালো না হয়, তার যদি মন্দ আমলনামা হয়, বাম হাতে যদি তার আমলনামা পাই, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ। সেজন্য নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে, সেজন্য নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে, কারণ তার নিজের দোষের কারণেই আজকে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আজকের এই লম্বা হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, যা শুরু থেকেই এসেছিল, যে জুলুম সম্পূর্ণ হারাম। জুলুম সম্পূর্ণ হারাম। এটা আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে নিজের উপরে যেমন হারাম করেছেন, যাতে বিশ্ব মানবতা আল্লাহর পক্ষ থেকে সামান্য জুলুমের শিকার না হন, তেমনি আল্লাহ তাআলা এটা আমাদের মানুষদের মাঝেও পরস্পর হারাম করে দিয়েছিলেন। কিন্তু এটা আমরা ধরে রাখতে পারিনি, বরং উল্টো পথে চলে আজকে আমরা জুলুমের মাধ্যমে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছি। এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, নতুবা কিয়ামতের দিন এই জুলুমের কারণেই কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন তিনিই হেদায়েত লাভ করতে পারেন, আর যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত না দেন, তাহলে কোনো ক্রমেই সে হেদায়েত লাভ করতে পারে না। আমরা উল্লেখ করেছি আপনাদের জন্য যে হেদায়েত হলো দুই প্রকার। একটা হলো হেদায়েতে দালালা, মানুষকে সঠিক পথ দেখানো এবং ভালো পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া, আর এটা সকল মানুষ করতে পারে। আরেকটা হলো হেদায়েতে তৌফিক, সত্য গ্রহণের, সঠিকটা গ্রহণের যে মন মানসিকতা, এটা একমাত্র আল্লাহই দিয়ে থাকেন, এটা মানুষকে দিতে পারে না। তাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচা আবু তালেবকেও হেদায়েত করতে পারেননি। এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন, অতএব এই যে হেদায়েত, এটার মালিক যেহেতু আল্লাহ, তাই আল্লাহর কাছেই হেদায়েত প্রার্থনা করতে হবে। এবং আমরা কিন্তু হেদায়েত সবসময় আল্লাহর কাছেই প্রার্থনা করে থাকি, যেটা আমরা কোরআনে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহাতে প্রতিনিয়ত সালাতে আমরা আদায় করি বা বলে থাকি, আহ্বান করে থাকি। এরপরে ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন। আমরা এই পৃথিবীর বুকে খাবার একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত, আর মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে খাবার দিয়ে থাকেন। অতএব হে সম্মানিত মুসলিম ভাই ও বোন, হে সম্মানিত বিশ্বের মানুষেরা, মহান রব্বুল আলামিন রিজিক দাতা,
আসুন আমরা তার কাছে রিজিক চাই। আমরা আমাদের সমাজে অনেক সময় আমাদের মন্ত্রীদেরকে, আমাদের দায়িত্বশীলদেরকে বলতে শুনি যে এবার দেশে বাম্পার ফলন হয়েছে, আমের বাম্পার ফলন, শস্যের ধানের বাম্পার ফলন। এই বাম্পার ফাম্পার এগুলো আসলে আল্লাহর নাশুকরিয়ার অন্তর্ভুক্ত। বরং যতই ফসল এবং ফল ফ্রুট ইত্যাদি হোক না কেন, সবগুলোই আল্লাহ তাআলার দান। অতএব ফল ফ্রুট শস্য পেয়ে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে এবং আল্লাহর দ্বীনের পথে এগুলো ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আরও এই নিয়ামতগুলো আমাদেরকে বাড়িয়ে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তারপর মহান রব্বুল আলামিন আজকের এই হাদিসে কুদসিতে বলছেন যে আমি যাকে পোশাক দেই সে ব্যতীত অন্যরা পোশাকহীন থাকে। অতএব পোশাক দেওয়া, সব কিছু দেওয়া আল্লাহর কাজ, তাই আল্লাহর কাছেই পোশাক চাইতে হবে। সাহাবাদের এটা অভ্যাস ছিল যে সামান্য থেকে সামান্যতম জিনিসও তারা আল্লাহর কাছে চাইতেন, প্রার্থনা করতেন, রাতের গভীরে উঠে আল্লাহর কাছে চাইতেন। তো এই জন্য আমরাও সেটা করব ইনশাআল্লাহ। আর আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আর আমাদের জন্য মিস্টার ইবলিস তো আছেই, আমাদেরকে ভুল করিয়ে গুনার মাধ্যমে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চাই। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন আমি সকল পাপ মোচন করে থাকি, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, অথচ তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। তাই আমাদের উচিত হবে আমরা সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা পড়ে মারা যাবে, সে ওই দিনের মধ্যে মারা গেলে জান্নাতি। আর রাতে যদি বিশ্বাস সহকারে এই সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি সে রাতের বেলা পাঠ করে বিশ্বাস সহকারে ওই রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলেও সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আমরা করব, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা, তোমরা আমার কোনো উপকার অপকার করার কোনো ক্ষমতা রাখো না। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহর কোনো উপকার অপকারের কোনো প্রয়োজন মহান রব্বুল আলামিনের নেই। নাকি সারা বিশ্বের মানুষ আল্লাহর কোনো উপকার অপকার করার কোনো ক্ষমতা রাখে? এগুলো ক্ষমতাও যেমন মানুষের নাই, তেমন এগুলো তো পর্যন্ত তারা পৌঁছতেও পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে সবাই যদি ভালো, সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যায়, তো এতে আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়বে না। সবাই যদি মিস্টার ইবলিসের মতো শয়তান হয়ে যায়, এতে আল্লাহর কোনো রাজত্ব কমবে না। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন যে সবাই আমরা যদি সকল মানুষ, জিন, ইনসান, সবাই দুনিয়ার শুরু থেকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মানুষ এবং জিনেরা যদি এক প্রান্তে একটা এই মাঠের মধ্যে আমরা চলে আসি, আমাদের মনের যত চাহিদা আছে সব যদি আল্লাহর কাছে পেশ করি, আর আল্লাহ তাআলা যদি আমাদের প্রার্থিত বস্তুগুলো দিয়ে দেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে অতটুকুই কমে যতটুকু একটা সুই সাগরে প্রবেশ করিয়ে উঠিয়ে নিলে কমে। অতএব আল্লাহর ভান্ডার অফুরন্ত, এখান থেকে কমার কোনো প্রশ্ন নেই। আর আপনারা আমরা কিয়ামতের দিন যে আমলগুলো পাবো, ওটা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নয়, ওটা হলো আপনাদের আমাদেরই আমল। কেরামান কাতিবের মাধ্যমে আল্লাহ তাআলা এটা হেফাজত সংরক্ষণ করে রাখেন, আর এটাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওজন করে আমাদেরকে ফিরিয়ে দিবেন। অতএব আসুন আপনাদের আমাদের আমলগুলো আমরা সুন্দর করি এবং এই হাদিসের আলোকে আমরা আমল করার চেষ্টা করি। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। আর আজকের হাদিসের রাবি হলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি এবং শরীয়ত বিরোধী যাবতীয় কর্মকাণ্ডকে পরিহার করি, দুনিয়া বিমুখতা অর্জন করি, দুনিয়ার মোহে পড়ে আমরা দিনকে যেন ভুলে না যাই, সেই পথ ও পন্থা অবলম্বন করি। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অত্র হাদিসটির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়া উস সুন্নাহ অনলাইন টেলিভিশন এবং আমাদের স্লোগান হচ্ছে ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন, শুনবেন এবং আমাদের অনুষ্ঠানগুলোর যে ভিডিওগুলো আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ সেগুলো শেয়ার করবেন এবং মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।